नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी ভালো আছেন। তো আজকে আবার একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বানাচ্ছি বেগুন বাহার। আমার মতো করে আমি বানাচ্ছি বেগুন বাহার। তো বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বোটা সমেত এইভাবে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগে তাই। এগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব, তাই সরষের তেল গরম করে নিয়েছি কড়াই। বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব, একদম পুরো নরম করে বেগুন ভাজার মতো করে ভাজবো না, কারণ এটা আবার রসে যখন ফুটবে তখন সেই জন্য একটু হালকা করেই ভাজবো। যতক্ষণ আমার বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি পরিমাণ মতো পোস্ত, সর্ষে। এখানে আপনারা কালো সর্ষে সাদা সর্ষে দুটোই মিশিয়ে নিতে পারেন, আমি শুধু কালো সর্ষে নিয়েছি। আর ঝাল বুঝে আপনারা লঙ্কাটা নেবেন। আর হচ্ছে কিছুটা নারকেল কুড়ো নিয়েছি। এটাকে একসঙ্গে বেটে নেব, দিয়ে যতক্ষণ বেগুন ভাজা হবে ততক্ষণ একটু স্টে করতে দেব। সব বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে ওই পেস্টটাও তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে যে বেগুন ভাজা তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে। এবারে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, আমি জলে গুলে রেখেছিলাম যাতে তেলের মধ্যে পড়লে পুড়ে না যায়, সেই জন্য সেটাও দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, মানে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে, এবার আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কালো সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে ভালো করে এই হলুদ আর লঙ্কার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব 2 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা যতক্ষণ ভালো করে কষানো হচ্ছে, প্রায় কষানো হয়ে এসছে, তেল বেরিয়ে এসছে, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি মশলাটা বাটার সময় সর্ষে পোস্ত বাটার সময় একটুখানি নুন দিয়েছিলাম, নুন দিয়ে বেটেছিলাম, তাই নুনটা দেখে নেবেন আপনারা। আর এর সঙ্গে দিয়ে দেবো মিষ্টি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। এবারে মশলাটাকে মিশিয়ে নেব। প্রায় সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এর মধ্যে সামান্য জল দিয়ে একটু ফুটতে দেবো, দিয়ে দিচ্ছি সামান্য জল, ফুটতে দেবো, বেগুনগুলো ডুবে ফুটে যাওয়ার মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু রসটা ফুটে গেলেই আমার ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা সুন্দর করে ফুটে উঠেছে, রসটা আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিছুক্ষণ ফুটতে দেব, নরম হওয়ার পর্যন্ত, আর তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলা থেকে ততক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো রসের মধ্যে ডুবতেই কতটা সুন্দর দেখতে লাগছে। চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু মিডিয়াম হিটে রেখে এটাকে ফুটতে দিলেই বেগুনগুলো যেহেতু ভাজা আছে তাই প্রায় একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর তেলটাও সাইড দিয়ে বেরিয়ে আসবে। তখনই বুঝে যাবেন যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো নুন মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন, আর একটু উল্টে পাল্টে দেবেন যাতে সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। দেখতে যতটা সুন্দর হয় স্বাদটাও ততটাই লোভনীয় হয়। এই দেখুন বন্ধুরা, যেটুকু তেল দিয়েছিলাম পুরো তেলটাই বেরিয়ে এসছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে একবার বাড়িতে বেগুন বাহার বানান আর আমাকে জানান কেমন লাগলো। এবার নামিয়ে নিচ্ছি বেগুনগুলো। তাহলে বন্ধুরা, তৈরি করে ফেললাম বেগুন বাহার। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের। একটু অন্যরকম লাগবে নিরামিষ দিনগুলিতে খেতে। তাহলে আজকে এইটুকুই বন্ধুরা, রাখলাম। নমস্কার।